মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা তৃণমূলের প্রস্তাব খারিজ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব সংসদে খারিজ। তৃণমূলের আনা ইমপিচমেন্টের প্রস্তাব গ্রহণই করল না সংসদ। সব খতিয়ে দেখে প্রস্তাব খারিজ জানালো লোকসভা রাজ্যসভা। কোনো কারণ না দেখিয়ে প্রস্তাব খারিজ, এটা লজ্জার। মহান সংসদ দিয়ে ফের বিদ্রুপ বিজেপি, আক্রমণে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা তৃণমূলের প্রস্তাব খারিজ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব সংসদে খারিজ। তৃণমূলের আনা ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণই করল না সংসদ। সব খতিয়ে দেখে প্রস্তাব খারিজ জানালো লোকসভা রাজ্যসভা। কোনো কারণ না দেখিয়ে প্রস্তাব খারিজ, এটা লজ্জার। মহান সংসদ নিয়ে ফের বিদ্রুপ বিজেপির, আক্রমণে তৃণমূল। পুলিশের গাড়িতে তৃণমূল নেতা, সাসপেন্ড আইসি। পুলিশের গাড়িতে চেপে দলীয় কর্মসূচিতে নৈহাটির পুরপ্রধান। কমিশনের নির্দেশে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, অর্জুন সিং এর অভিযোগের পরে আইসি সাসপেন্ড। পুলিশের গাড়িতে তৃণমূল নেতা, সাসপেন্ড আইসি। পুলিশের গাড়িতে চেপে দলীয় কর্মসূচিতে নৈহাটির পুরপ্রধান। কমিশনের নির্দেশে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, অর্জুন সিং এর অভিযোগের পরে আইসি সাসপেন্ড। পুলিশের গাড়িতে চেপে দলীয় কর্মসূচিতে নৈহাটির পুরপ্রধান। কমিশনের নির্দেশে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা। আসি আবহাওয়ার খবরে। চৈত্রের আকাশে দুর্যোগের মেঘ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আর তার জেরে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্য জুড়ে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। চৈত্রে চাঁদি ফাটা গরম, হাঁসফাঁস দশা। এর মধ্যে খানিক স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 6 এবং 7, 8 এবং 9 পর্যন্ত, 9 সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে থাকবে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় যেটা বলা হয়েছে তাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর জেরেই সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামীকালও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল দমকা হওয়ার প্রভাবটা কম থাকতে পারে। সেক্ষেত্রে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এইসব জেলাতে এবং বাকি জেলাতে 30 থেকে 40। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েক ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। সব মিলিয়ে চৈত্রের শেষ বেলায় দিন কয়েক কালবৈশাখীর আমেজ। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।